হিলফুল ফুজুল সেবা সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও সম্প্রীতি সভা। শীতবস্ত্র বিতরণ ও সম্প্রীতি সভা ফুরফুরা হুসাইন বোখারি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে হিলফুল ফুজুল সেবা সংগঠনের পক্ষ থেকে অসহায় গরিব ও এতিম এবং দুস্থদের মাঝে শীতবস্ত্র উপহার দিলেন। শীতবস্ত্র ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয় হাসনাবাদ ভবানীপুরে। এদিনে এলাকার শতাধিকের অধিক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় 2 শতাধিকেরও অধিক সাধারণ মানুষের হাতে শীতবস্ত্র উপহার দিলেন এবং সম্প্রীতি সভা হলো। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুরফুরা দরবার শরীফের পীরজাদা সৈয়দ নাজিমুদ্দিন হুসাইনি, পানিগোবরা দরবার শরীফের পীরজাদা হাসানুজ্জামান, বিশিষ্ট আলেমে দিন মাওলানা ইয়াকুব আলী সাহেব, ডিরেক্টর ভবানীপুর মাদ্রাসা, বসিরহাট জেলা হাসপাতালের ডক্টর সুনীল সাউ, বৌদ্ধ ধর্ম গুরু সন্দীপ ফাদার, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সুমন মোল্লা, প্রধান উদ্যোক্তা আব্দুস সালাম সহ সকল হিলফুল ফুজুল সেবা সংগঠনের সদস্যরা। হাসনাবাদ থেকে আলামিন মোল্লার রিপোর্ট, লাইভ নিউজ 66। ফুজুল সেবা সংগঠন একটা সমাজে মানুষের, বিশেষ করে ভবানীপুর এরিয়া বসিরহাট থানায় এই সংগঠন যথেষ্ট কাজ করছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে। আজকে এই সংগঠন আমার রাজ্যে বিভিন্ন অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে। এই শীতের সময় কোন দল আছে, কে আছে, কার বাড়িতে গিয়ে খোঁজ নেবে যে কম্বল আছে, আপনি ঠিক শুচ্ছেন কিনা, আপনি ঠিক খাচ্ছেন কিনা, এরম ছোট ছোট যে সংগঠন রাজ্যে তৈরি হয় তারা খবর নেবে। এই যে আপনাদের হুগলি জেলায়, আমাদের হুগলি জেলাতে বন্যা হয়ে ডুবে গেল, সেখানে পানি কাউকে দেখেনি, হিন্দু মুসলিম কাউকে দেখেনি, পানি প্রত্যেকটা বাড়িতে ঢুকে গেছে। সেখানে কারা এরম ছোট ছোট সংগঠন গিয়ে তাদের কাছে খাবার পৌঁছাচ্ছে, তাদের কাছে খবর নিচ্ছে। এবং কিছু অসৎ রাজনীতি আছে। আজকে আমার কাছে এই ভবানীপুরে আমি এসে দেখলাম, জানলাম এখানে স্বয়ং যিনি আমার রাজ্যের শাসক তিনি ফলো করছেন, তিনি সংগঠনগুলোর পাশে দাঁড়িয়েছেন, তিনি সব কিছু বলছেন। এবং তানার কিছু চামচা যারা রাজ্যে বিভিন্ন জায়গায় দিনে বিজেপি, টিএমসি, রাতে বিজেপি করে, এরা মানে যেভাবে কাজ করছে, সংগঠনকে আটকানো হচ্ছে। আমি এদের ঘরে বলেছি, নামগুলো আমাদের দাও, যারা তোমাদের ঘরে আটকাচ্ছে, যারা এই সংগঠনে, এই যে এই ছেলেরা একটা এই মানে ভবানীপুর একটা কত গরিব অসহায় নদীর ধারে তারা এসছে, এখানে তোমাদের আটকা কী কারণ? এর মধ্যে আমি জানতে চাইছি, যারা আটকাচ্ছে তোমাদের এর মধ্যে কী স্বার্থ আছে? তাহলে নিশ্চয়ই দাল মে কুচ কালা হয়। কী করছো না দেখে তিনি মানুষের সেবা করতেন। এই হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে সেইভাবে এলাকার আর্তনাদ, দুঃখী গরিব সবাইকে সহযোগিতা করা হচ্ছে। তার আজকের একটা কর্মকাণ্ড, অসহায়দেরকে শীত কম্বল বিতরণ আজকের এখান থেকে হলো। একেবারে চাঁদের হাট বসেছে, ফুরফুরা পীরজাদা থেকে শুরু করে, ফাদার্স থেকে শুরু করে, হিন্দু ধর্মের পুরোহিত থেকে শুরু করে, ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে, যেটা একদম মানে আমরা নানা জাতের, নানা মত, নানা পরিধান, বিবিধের আছে দেখো মিলন মহান। সেই এত সুন্দর একটা অনুষ্ঠান এখানে তৈরি হয়েছে, যার জন্য এখানে সকল যে সংগঠন, এই সংগঠনকে তো ধন্যবাদ। এবং যারা সমস্ত মানুষ এখানে এসছেন, তাদের মধ্যে যে একটা মানবিকতা সৃষ্টি হয়েছে, তার জন্য সকলকে আমার মানে ভালোবাসার, মানে কি বলবো আর, আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা দিলাম। এবং সবাইকে নিয়ে যেমন এত সুন্দর চলছে, এই পরিবেশটা যে এত ভালো লাগছে, এখানে আমি নিজেকে অনেক বড় ধন্য মনে করি। আমাকে জানাক, আমি মুখ্যমন্ত্রীর কাছে যাব এদের নিয়ে। কেন সংগঠন, কেন মুখ্যমন্ত্রী আমাদের সেই দায়িত্ব দিয়েছেন, তিনি আমাদের হাতে দায়িত্ব দিয়েছেন। এবং এই ধরনের যে যারা এই ধরনের অরাজকতা করছেন, যারা অসহায় মানুষকে অত্যাচার করছে, তাদের খবরটা পৌঁছানো আমাদের মতন সংগঠনের দায়িত্ব, আমাদের দায়িত্ব। আমরা কোনো রাজনীতি করি না, কোনো সংগঠন রাজনীতি করে না, সংগঠন অসহায়ের পাশে আছে। এইটাই আমি সকলকে জানাতে চাই। আপনাদের সহযোগিতা যদি থাকে তাহলে এই সংগঠন আরও আগে বাড়বে। আমি দোয়া চাই আগামীতে এই সংগঠন আরও বড় হবে, আরও আগে বাড়বে।